যারা আমার সামনে বসে আছেন, মৃত্যু কি মনে হয়? কিছুই মনে হয় না? মাশাআল্লাহ, মৃত্যুরে কিছুই মনে করে না, মারাত্মক কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল পর্যন্ত মৃত্যু নিয়ে, মা খাদিজা মৃত্যু নিয়ে সেই কান্নাকাটি, আর কিছুই মনে হয় না। আসলে এত বড় সাহসী কে রে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ যখন ওয়াজ করতেছিলাম এই সময়, তখন আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। না জানে একটা কেমন যেন মনের মধ্যে হতো। কি হতো না জানি, কি হয় কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই বছর এরকম কোনো টেনশন আছে? মাশাআল্লাহ, যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতার সাথে মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আল্লাহর করলাম। কেন করলাম? যে দুনিয়ার জগতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, আবার দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে আর একটা জগতে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? সর্বসাকুল্যে তিন জগৎ, তিনটা কালও আছে: অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। অতীত হচ্ছে আমাদের রুহের জগৎ। এই রুহের জগতে আমরা ছিলাম না? কিন্তু আমাদের মনে নাই ছিলাম যে, এটা বিশ্বাস করেন তো? করেন না আপনারা? রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। এইটা শোনার পরেও সুবহানাল্লাহ মুখত আসতেছে না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? এখন অন্য ধর্মের ভাইরা যদি আশেপাশে থাকেন, মন খারাপ করবেন না, কারণ আমি এর আগে দেখেছি আপনাদের, এটা পোরশা নাকি? পোরশা, সাপাহার, নিয়ামতপুর, এই তিন থানা মিলে একটা এমপি। সেই এমপিকে আমি যতদিন হলো ওয়াজ শুরু করছি, এলাকার যে মুসলমান এমপি আছে গেল না, আমার জানাই নাই। যে এটার দেখছি ওটা হলো হিন্দু এমপি। জোরে কারণ কি এমপি? হিন্দু। আমি শিবপুরে বলেছিলাম, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালাম মিনহু। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না, ধর্ম শুধু একটা, যার নাম হলো ইসলাম। ধরে কোন ঠিক কিনা? তো এইটা কে জানো আপনাদের এমপির কান গরম করে দিছে, যে হুজুর বগুড়া থেকে এসে নিয়ামতপুরে সাম্প্রদায়িকতার উপর ওয়াজ করে গেল। সাম্প্রদায়িক। আমি দেখতেছি যে আল্লাহ যেখানে বলতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? জোরে বলেন। তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আবার দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও পক্ষে, দুনিয়ার জগতেও পক্ষে। আপনারা বলেন তো, আর একটা জগৎ পরকালীন আখিরাতের জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে? একদিকে দুই, একদিকে এক, ওজন দিলে কোনটার ওজন বেশি হবে? দুই হয়েই গেছে আমাদের। রুহের জগতেও আল্লাহ আমাদের, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের। জোরে কান সুবহানাল্লাহ। ওদের ভগবান থাকতে পারে, ঈশ্বর থাকতে পারে, গড থাকতে পারে, কিন্তু আল্লাহ নাই। আল্লাহ শুধুমাত্র আমাদের। জোরে কান ঠিক কিনা? এই কিছুদিন আগে আমেরিকায় যখন আগুন লাগছিল, ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো, দাবানল।
এমন আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হলো, ওদের হাতে যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি খরচ করলো, কিন্তু আগুন নিভে না, খালি বেড়াই যায়। ওরা ভগবান ভগবান ঈশ্বর ঈশ্বর গট গট করে, কিন্তু আগুন আরও চটচড় করে, কমে না। তখন ওই এলাকায় ওই রাষ্ট্রের সরকার ঘোষণা করলেন যে মুসলমানের কাছে যাও। তখন ওরা মুসলমানের কাছে এসে বলল, আমাদের গট কাত হয়ে আছে, আমাদের ঈশ্বর বেহুশ হয়েছে, ভগবান আপাতত নাই, তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান কানে আঙ্গুল দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে আজান দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করলেন, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। এখান থেকে বোঝা গেল, যতই বলেন গড বলেন ভগবান বলেন ঈশ্বর বলেন, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। আর আমাদের আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? আমাদের আল্লাহ কি কোনো সময় কমে যায়, বেড়ে যায়? আমাদের আল্লাহ সব সময়, জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি। দেখেন, পরকালীন জগতে, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, ঠিক কিনা বলেন? পরকালীন জগতে যাওয়ার পরে যদি আমরা কোনো কারণে আটকে যাই, আপনাদের প্রসাদ কি বলে? আটকে যাওয়া কি কয়? আটকে যাওয়া বোঝেন না? কোনো কারণে আমরা আটকে গেছি, ধরা খাসি, ধরে কোন কি খাসি? ধরা খাসি। ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাহলে আমাদের ভাগ্য এত ভালো, মাশাআল্লাহ। তবে আমরা আটকে যাওয়ার আগেই আমাদের কিছু জরুরি কথা শোনা দরকার, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, সেই জরুরি কথা আমি আপনাদের সামনে বলবো। ছোট্ট সংক্ষেপে আয়াতে বলেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নেয়, আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করে। চিন্তা করে দেখেন, বান্দা হবেন, জান্নাতে যাবেন। এখানে আমরা অনেক সময় ভয় করি যে তাহলে মৃত্যু আর কবর, বান্দা হলেই যদি জান্নাতে যাওয়ার যায়, তাহলে মৃত্যু, আপনাদের কাছে মৃত্যু কি মনে হয়? যারা আমার সামনে বসে আছেন, মৃত্যু কি মনে হয়? কিছুই মনে হয় না? মাশাআল্লাহ, মৃত্যুরে কিছুই মনে করে না, মারাত্মক কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল পর্যন্ত মৃত্যু নিয়ে, মা খাদিজা মৃত্যু নিয়ে সেই কান্নাকাটি, আর কিছুই মনে হয় না। আসলে এত বড় সাহসী কে রে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দীর্ঘদিন আমি দুইটা বিষয়ের উপরে সাধনা করেছি, একটা হলো মৃত্যু আর একটা হলো কবর। এই দুইটা বিষয়ের উপর সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে ওনার কথা ঠিক। আপনি তো ইমাম গাজ্জালীর সাথে একেবারে মনের মিল হয়ে গেল। মারহাবা। আসলে আমরা মৃত্যুকে ভয় করি। অনেকে বলে, আরে আজরাইল যে বড় হবি, আমার জান কবজ করবি। আজরাইল কি নিজের ইচ্ছায় জান কবজ করে না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তা আল্লাহ আকবার কর না কেন? ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহ আকবার জবান দিয়ে প্রকাশ করা, শয়তানকে তাড়ায় দেওয়া। আপনি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই থাকবে। যদি আল্লাহ আকবার জোরে বলতে পারেন, এত জোরে শয়তান দৌড় দিবে, ওর পিছন দিকটা বাতাস বার হবে। আমাদের সে আল্লাহ আকবার জবানে আসতে চায় না। হ্যাঁ, যখনই কোরআন আয়াত শুনবেন, জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন এই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয়াতকে ব্যাখ্যা করার জন্যে আপনাদের সামনে আলোচনার বিষয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন, হাজার হাজার সাহাবীকে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবী নিয়ে কী করতেছেন? আলোচনা করতেছেন। কে করতেছেন? ওমর। যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ না কেন? নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ধর্মের প্রচারক আর ওমর হলো ধর্মের প্রসারক। প্রসার বোঝেন? হ্যাঁ, ইসলামকে গোটা বিশ্বে ওমর ফারুকের নেতৃত্বে আল্লাহ পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশ কত বড়, এরই প্রধানমন্ত্রীর যা মোশানা ছিল। জোরে কোন কথা ঠিক কি না? এদেশ আমার বাপের, এদেশ আমার। আয় হায়। অথচ এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে হাজার হাজার সাহাবীর সামনে আলোচনা করতেছেন। কি করতেছেন? এমন সময় এক বেদুইন সাহাবী সব সময় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে না, মাঝে মাঝে মসজিদের বারান্দায় নামাজ পড়ে। সবসময় ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে না, কারণ বেদুইন সাহাবীরা পাহাড়ি এলাকায় থাকে। জোরেকন কোথায় থাকে? পাহাড়ি এলাকায় থাকে। মাঝে মধ্যে জামাতে সামিল হয়, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার চান্স নাই। অনেক দূরে থেকে আসে, তো আসে থেকে ভিতর ভরে গেছে, এখনো বারান্দায় নামাজ পড়ে। এইরকম একজন বেদুইন সাহাবী বারান্দায় দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একটা আপনার কাছে যাবার চাই। ওমর ফারুক নবীর সুন্নত অনুযায়ী সমস্ত সাহাবীদের বললেন, মাঝখানে রাস্তা করে দাও। আল্লাহ রাসূল কিন্তু এটা নবীর সুন্নত। আল্লাহ রাসূল একদিন আসরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে বসেছেন, ইতিমধ্যে তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো, দাঁড়ায় আছো কেন? সাহাবী বললেন, হুজুর, আমি একজন রাখাল, আমি উর্দুম বা চড়াই। হযরত বেলাল যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে আপনার পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। কিন্তু আমি এত দূরে থাকি, এই দূরে থেকে আস্তে আস্তে থেকে মসজিদের ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, আমি একেবারে পিছনের লাইনে দাঁড়ায় আপনার পিছনে নামাজ পড়ি। আপনি যখন আসরের নামাজের পর সাহাবীদের সামনে কিছু আলোচনা করেন, আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা, এই সোনার বরণ চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য আমি পিছনে দাঁড়ায় আপনার চেহারা দেখে কলিজার মধ্যে একটু শান্তি পাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দেয়, সাহাবীরা মনে মনে চিন্তা করে, মাঝখানে রাস্তা করে দেওয়ার কারণ হলো নবী বলবেন, ও সাহাবী, ওই রাস্তা দিয়ে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। কিন্তু আল্লাহর নবী সমস্ত সাহাবীকে অবাক করে দিয়া নিজেই দাঁড়িয়ে গেলেন এবং নিজে দাঁড়িয়ে গিয়ে এই মাঝখানে রাস্তা দিয়ে ওই সাহাবীর দিকে রওনা দিলেন। একটা সাধারণ রাখাল,
ওমর ফারুক নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন তার কাছে যাবেন? তাকে হুকুম দিলেই সে আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল বললেন, ওমর, ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখো। খালি দুই চোখ দিয়ে দেখলে রাখাল মনে হবে, একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো আমি নবী কেন তার কাছে যাচ্ছি। এই কারণেই যাই, তার কলিজার মহব্বতের এত বিশাল পাওয়ার, সে আমার কাছে আসবার সুযোগ না পাইলো, আমি নবী তার কাছে যাব, তাকে বুকের মধ্যে নিয়ে তোর কপালে একটা চুমা খাবো। জোরে কেন সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ নকল করে বলেছেন, পৃথিবীর তুমি যেখানেই থাকো, তুমি যদি নবীর সুন্নত এবং আদর্শ মেনে চলো, নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে, মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আমরা অনেকেই মদিনা যাওয়ার পারি না, কিন্তু কতক লোক মদিনায় না গিয়া মদিনার মানুষটাকে তার বাড়িতে পায়, এরকম খবর আমার কাছে আছে। আমরা যাই মদিনায় নবীকে ঠিক মতো সালামই দেবার পারি না, ওই সাত বরাবর সালাম দিবার সাথে মারে ঠেলা আর এক সাদর চলে যায়। কিন্তু আমাদের টাকা আছে, পয়সা আছে, জন্য মদিনায় যায়, কিন্তু যার নাই তার ভিতরে কি রাসূলের রেশ নাই? রাসূলের মহব্বত কি নাই? ওমর ফারুক সাহাবীদেরকে নড়ে সরে বসতে বললেন এবং নবীর সুন্নত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, বেদুইন সাহাবী বলতেছে, আপনাকে আসতে হবে না, বরং আমি আপনার কাছে যাই। ওমর ফারুকের কাছে যখন আসলেন, বলেন, ভাইজান কি খবর? বলে, আপনি যে ওয়াজ করতেছেন এ ওয়াজ এখন চলবে না। এই যে কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তা ওয়াজ করলো, আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল, কি হলো? চিন্তা হচ্ছিল না তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, এনারা ওয়াজের মাহফিলে এসি, এই কিছুদিন আগে দেখলাম এক মাহফিলে এক বক্তা বলতেছে নবী নূরের তৈরি, সাইড থেকে একজন কয় না নবী মাটির তৈরি। ওয়াজ আর হবি? একজন নূরের, একজন মাটির, শেষ। ওমর ফারুক বললেন, তাহলে কি ওয়াজ করা লাগবে? বলে, আমি করি, আপনারা শোনেন। এই বলে বেদুইন সাহাবী, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর হচ্ছে ইন্নী উহিব্বুল ফিতনাহ, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর হলো আশহাদু মা লাম আরা। এই 3টা ওয়াজের বাংলা অর্থ হলো, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো, একটা ওয়াজও ভালো? কতক্ষণ একটা ওয়াজও ভালো? আপনারা বলেন তো, ফিতনাকে মহব্বত করা লাগবে না সমাজ থেকে ফিতনাকে মিটাই দেওয়া লাগবে? আপনারা কি করেন, মহব্বত করেন? হ্যাঁ, আমার সভাপতি সাহেব বলছে না। আর ওই বেদুইন সাহাবী বলতেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। জোরে কর নাউযুবিল্লাহ। আর কি ওয়াজ করছে? আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর হচ্ছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না। আর 3 নম্বর ওয়াজ হল আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। এই যে বাংলাদেশের ভালো ভালো মানুষগুলোকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই হাসিনা সরকার যে ফাঁসি দিছে, এগুলো কিন্তু সাক্ষী না। সাক্ষী? একজনে কোন সালে জন্মগ্রহণ করছিস? কয় 72-এ। তুই যে সাক্ষী দিচ্ছিস এই ঘটনা তো 71-এ, তাহলে তোর জন্ম যদি 72-এ হয়, 71-এ সাক্ষী কেমনি দিলি? তখন বলে
আমার মায়ের কাছে শুনছি আল্লামা সাইদি খারাপ, নিজামী খারাপ, এ খারাপ, সে খারাপ, এই শোনার কারণে সাক্ষী দিছে। আপনারা বলেন তো এই সাক্ষী গ্রাহ্য হবে? হবে না। না দেখা জিনিসে সাক্ষী দেওয়া চলবে?